হ্যালো এভরিওয়ান, আমি পজিটিভ হিউম্যান। আমি জানি যে এই ভিডিওটা দেখার পরে অনেকেই মুখ বেঁকিয়ে বলবে যে গরিবদের উপকার করছে, তাও আবার দেখাচ্ছে। আমাকে ইনস্টাগ্রামে ১৩,০০০-এরও বেশি লোক ফলো করে। তো এই ভিডিওটা দেখার পরে যদি এই রকম দেখানো আরও ২,০০০ লোকেও করে, তাহলে অনেকগুলো লোক উপকৃত হয়। যাক গিয়ে সেসব কথা বাদ দিয়ে এনাদের মুখের হাসিটাই বড় কথা। তারপরে ছাতুর শরবত কেন খেতে আসলাম? তার কারণ আজকের এই দিনটা, যে দিনে ভিডিও করেছিলাম, সে দিনটা ছিল দীপঙ্করের জন্মদিন। আর দীপঙ্করের খুব একটা ফেভারিট ড্রিঙ্কস হচ্ছে ছাতুর শরবত। আমি বাড়িতে অনেকবার খেয়েছি, কিন্তু বাইরে এরকম ঠেলা গাড়িতে এই প্রথম খেলাম। ওনারা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেয়, ভীষণ ভালো খেতে লাগে। আর মাটির ভাঁড়ের চা তো আমি কলকাতায় বেরোবো আর খাবো না, এটা হতে পারে না। তারপরে বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেলস। এই জায়গাটা দেখে কি বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি? হ্যাঁ, ঠিক বলেছ, আমি দক্ষিণেশ্বরের মন্দিরে এসেছি। কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের তো একেবারে এই ২ বছর আমি ইন্ডিয়া আসিনি, কলকাতা আসিনি। ২ বছরে তো একেবারে পুরোপুরি চেঞ্জ। আমি যদি একা আসতাম, আমি তো কিছুই চিনতে পারতাম না। তো যাই হোক, সেদিনটা বৃষ্টি পড়ছিল। আর এই পেছন দিকে খুব সুন্দর সিস্টেম করেছে জুতো এবং ব্যাগ রাখার। আর ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউড না। কিন্তু যাই হোক, রানী রাসমণির মন্দিরটা দেখতে পাচ্ছি, কেননা বাইরে অ্যালাউড। তো ভেতরে অ্যালাউ না, তাতে কোনো অসুবিধা নেই। তাতে বরঞ্চ ওই মায়ের সামনে ভিড়টা একটু কমই হয়। সবাই লাইন দিয়ে পুজো দিয়ে তারপরে বেরিয়ে যায়। এই মন্দিরটা কিন্তু 1855-এ রানী রাসমণি, যে কালী ভক্ত ছিল, সে বানিয়েছিল। এই মন্দিরটির ভেতরে অনেকগুলোই ঠাকুর রয়েছে, যেমন মা ভবতারিণী রয়েছে, তেমন কৃষ্ণও আছে, যেটা 21.5 ইঞ্চি। আবার 16 ইঞ্চির একটা রাধাও আছে বিষ্ণু টেম্পলে। শিবলিঙ্গ আছে 12টা। আচ্ছা, তোমরা কি জানো এই দক্ষিণেশ্বরের নাম দক্ষিণেশ্বর কেন? তার কারণ সংস্কৃতে দক্ষিণেশ্বরা, শিবের একটা নাম। সেই কারণের জন্যে এটার নাম, এই স্থানের নাম দক্ষিণেশ্বর হয়েছে। ছিলাম, কিন্তু দেখলাম দক্ষিণেশ্বরের এখন নতুন চমক হচ্ছে স্কাই ওয়াক। এই যে ব্রিজটা করে যে কি ভালো করেছে, সব জ্যাম জট অনেকটাই কমেছে কিন্তু দক্ষিণেশ্বরে। এমনকি সুন্দর সুন্দর দোকানও দেখতে পাওয়া গেছে, এবং চারিপাশটা বেশ পরিষ্কার আর খুব সুন্দর করে সাজিয়েছে। দোকানে বিভিন্ন জিনিস দেখতে দেখতে আর কিনতে কিনতে কোথা দিয়ে যে সময় কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। তার ওপরে আবার মেট্রো করেছে, যাতে আপনারা সেই জায়গায় অনায়াসে পৌঁছে যান। না, শুধু বদনাম করলে কিন্তু চলবে না, কলকাতার কিছু উন্নতিও হয়েছে। হ্যাঁ, রাস্তাঘাটে এখনও কিছু জায়গায় এই খানাখন্দ রয়ে গেছে, যেমন দমদমের নিচটা, বাপরে বাপ! আমি এরকম অনেকগুলো টেরাকোটার কিন্তু আইডল কিনে নিয়েছি, আরও অনেকগুলো কিনেছি, সেগুলো দেখালাম না। আর এই এক আচারের দোকান। এই আচারের দোকানে আচার কিনতে এসে দেখি এখানেও নাকি চা বিক্রি করে। যাই হোক, চারিদিকে এরকম দেখতে দেখতে আমি এগিয়ে উঠলাম। আমার কিন্তু এরকম দোকান দেখতে বেশ লাগে, তাই জন্যে আমি ভিডিওগুলো একটু পজ করে করে দেখাচ্ছি। যে তোমরা ব্রিজটা দেখছো, এই ব্রিজটাকে বিবেকানন্দ সেতু, উইলিংটন ব্রিজ, আবার অনেকে বালি ব্রিজও বলে, যেটা 1931 সালে হয়েছিল। এবং এই ব্রিজটা 880 মিটার বড়। এই যে পঞ্চবটী তলা, কিন্তু পঞ্চবটী তলাতে তো আর একটাও হনুমানের উৎপাত দেখলাম না। আগেই পঞ্চবটী তলায় মা বাবার সাথে এসে কত যে বসেছি আর কত যে স্মৃতি আছে। এখন দেখছি ঘাটের চেহারাটাও বেশ বদলে গেছে। আধুনিকতার ছোঁয়া পেয়ে দক্ষিণেশ্বর একদম নতুন সাজে সেজে উঠেছে, কিন্তু তাও আমাদের মনে এখনও রয়ে গেছে অনেক পুরনো স্মৃতি। এই ঘাটের সামনে অনেককেই দেখলাম সুন্দর সুন্দর পোজ দিয়ে ফটো তুলছে। আসলে গঙ্গাটা এত সুন্দর। আর এইখানে এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো, অনেক রকমের মূর্তি দেখলাম বিভিন্ন মহাপুরুষদের। আর আপনি যত এগিয়ে যাবেন তাদের ব্যাপারে কিন্তু নিচে ফলকে তাদের নাম এবং বৃত্তান্ত লেখা আছে। এখান দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু আমার ছোটোবেলাকার বেশ কিছু ঘটনা মনে পড়ল। আচ্ছা, এই যে দক্ষিণেশ্বর নতুন সাজে সেজেছে, এটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন। আর এইরকম নতুন সাজে সাজার পরে আপনারা কি অনেকেই এসছেন এখানে আমার মতন ভিজিট করতে? তাহলে হয়তো আপনাদেরও আমার মতন একটা আলাদা রকম অনুভূতি হয়েছে।
বৃষ্টির মধ্যে ভিডিও করা এবং ফোন ধরে রাখা এটা কিন্তু আমার জন্যে একটু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু তাও আমার নতুন জায়গায় ঘুরতে, ছবি তুলতে, ভিডিও করতে এবং ব্লগিং করতে ভীষণ ভালো লাগে। বৃষ্টি পড়ার কারণে আজকে আর বেলুড় মঠে ঘুরতে যাওয়া হলো না, কিন্তু অন্য কোনো দিন ঠিক আবার বেলুড় মঠে যাব। আসলে দক্ষিণেশ্বর যতবার এসেছি ততবার ওই আদ্যাপীঠ এবং বেলুড় মঠ না ঘুরে বাড়ি যায়নি। এই জায়গায় দেখলাম বেশ কিছু ফুল ছড়িয়ে আছে। এর মধ্যে একটা কথা না বললেই নয়, যখন নতুন সাজে সেজে উঠেছে এবং অনেক অনেক নতুন নতুন জিনিস এবং ডেভেলপমেন্ট হয়েছে, তা সেরকম আমাদেরও কিন্তু দায়িত্ব যে এই জায়গাটাকে আমাদের নিজেদের পরিষ্কার রাখার। এখানে কিন্তু বেশ কিছু ডাস্টবিনেরও ব্যবস্থা হয়েছে, তো তাও আমি চারিপাশে দেখছি মানুষজন খাওয়ার বোতল এবং জলের বোতল আর কি, খাওয়ার জলের বোতল এবং পুরনো ঠোঙা এইসব ফেলে দিচ্ছে। আমার কিন্তু দক্ষিণেশ্বরে এসে হিঙের কচুরি খেতে বেশ লাগে। আর আপনাদের? সবার শেষে হিঙের কচুরি আর ডাল খেয়ে বাড়ি গেলাম। আর এইভাবেই কাটলো দীপঙ্করের জন্মদিন। কেমন লাগলো ভিডিওটা জানাবেন।